রিসেন্ট লুকে ভাইরাল মেগাস্টার শাকিব খান। ইউএসএ থেকে দেখতে পাওয়া গেছে তাকে, আর নিমেষের মধ্যেই সেই ছবি ভাইরাল, কারণ নামটা শুধু নাম নয়, একটি ব্র্যান্ড, দ্য মেগাস্টার শাকিব খান। আচ্ছা, একটা কথা বলি সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো, ইনফ্যাক্ট মেসেজ করছো, কমেন্ট করছো যে দিদি মেগাস্টারকে কেন্দ্র করে ভিডিও কেন কম আসছে, তুমি কি সুস্থ আছো বা তোমার কি শরীর টরীর খারাপ হয়নি তো? আমি বলি আমি একদম সুস্থ আছি, তোমাদের সকলের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে কিচ্ছু হয়নি। বিষয়টা হচ্ছে মেগাস্টার শাকিব খানের এখন সিনেমা কেন্দ্রিক আপডেট তো একটু কম, আর তোমরা তো জানোই ভালো করে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম তো মেগাস্টারের সিনেমা ছাড়া কোনো বিষয় নিয়ে খুব একটা কথা বলে না, আর পার্সোনাল লাইফ নিয়ে তো নয়। তাই এই মুহূর্তে যেহেতু আপডেট একটু কম আছে, তাই আমাদের তরফ থেকে ভিডিওর পরিমাণও একটু কম আসছে। একটু আপডেট আসতে দাও, আবার তোমরা এসএমভি কে প্রপারলি, একদম পুরনো এসএমভি কে তোমরা ফিরে পাবে। তবুও আমার এটা মনে হয় কোথাও গিয়ে যে অনেক চ্যানেল যখন মেগাস্টারকে নিয়ে আলোচনা করা একেবারেই বন্ধ করে দিয়েছে, আমরা এখনো কিন্তু চেষ্টা করে যাচ্ছি মানুষটাকে নিয়ে আলোচনা করার। সেটা তার রেকর্ড হোক, তার পুরনো সিনেমার সেলিব্রেশন হোক, কিংবা পুরনো সিনেমার গানের রিয়াকশন হোক, মেগাস্টারকে নিয়ে কথা আমরা এখনো বলছি। তোমরা যদি রোজ দেখো আমাদের ইউটিউব চ্যানেল, দেখবে রোজ দুটো করে ভিডিও মেগাস্টার কেন্দ্রিক থাকেই। এবারে আসি, মেগাস্টার শাকিব খানকে রিসেন্ট লুকে দেখতে পাওয়া গেল, বোঝাই যাচ্ছে তিনি সোলজার সিনেমাটার এখনো লুকটার মধ্যেই আছেন। তিনি ইউএসএ থেকে ফিরে এসে সোলজারের মোস্ট প্রবাবলি একটা বা দুটো গান বাকি আছে, সেটা তিনি কমপ্লিট করবেন, আর তারপরেই নতুন ছবিতে হাত দেবেন, যেটা নভেম্বরের এন্ড থেকে নাকি শুটিং শুরু হবে, মেহেদী হাসান হৃদয়ের ছবিটা, এমনটাই তো তথ্য উঠে আসছে। তো আমার কাছে যতটুকু যা খবর ছিল, মেগাস্টার শাকিব খান মোস্ট প্রবাবলি 20 থেকে 25 দিনের জন্য ইউএসএ গেছেন, ফিরে এসেই উনি সোলজারের কাজ কমপ্লিট করবেন। তো যে মুহূর্তটাতে দাঁড়িয়ে সাকিবিয়ানরা একদম মানে জাস্ট হাঁপিয়ে উঠছে যে মেগাস্টার শাকিব খানের কেন কোনো আপডেট নেই, আর এই সময়টাকে নষ্ট করছে সোলজার টিম। আমি তো আবারও বলবো, একটা এত বড় উইন্ডো তারা পেয়েছিল তাদের নিজের ছবিটাকে প্রমোট করবার জন্য, টিকটিক টিকটিক করে তারা প্রমোশন করতে পারতো, বাট বলে কোনো লাভ নেই। যাই হোক, তারা বুঝবে তাদের ছবি। অবশ্যই যেহেতু মেগাস্টারের ছবি, আমাদের প্রাণপ্রিয় মেগাস্টারের ছবি, আমরা তো কথা বলবোই, প্রমোশন না হলে বারবার বলবো, হাজারবার বলবো, লাখবার বলবো। তো যেটা বলার সেটা হচ্ছে, এই যে সাকিবিয়ানরা হাঁপিয়ে উঠছিল যে মেগাস্টারকে কেন দেখতে পাওয়া যাচ্ছে না, তার সিনেমা কেন্দ্রিক কোনো আপডেট নতুন করে আমরা পাচ্ছি না। তো মেগাস্টারের এই ছবিটা কিন্তু অনেক সাকিবিয়ানদের একটা মানে কি বলবো, একটু মুখে হাসি ফোটানোর জন্য অনেকটা এই ছবিটা। কারণ লাখো লাখো ছেলেমেয়েরা মেগাস্টার শাকিব খানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আজকে এমনি এমনি তো নয় না, এমনি এমনি তো মানুষটা 28 বছর ধরে স্ট্রাগল করে, প্লাস মানুষের এরকম নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে আজকে এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছেন। সো দেখা যাক আমরা নতুন আপডেট কবে কি পাই তার সিনেমার। তবে আমি এটুকু শিওর, মানুষটা যখন ফিরবেন তখন আর চারিধারে আর কেউ থাকবে না, কারণ নামটা মেগাস্টার শাকিব খান। ওই মানুষটাকেও তো একটু রিল্যাক্সেশন দিতে হবে ভাই, ওই মানুষটারও তো একটু ভ্যাকেশন প্রয়োজন আছে, তিনিও তো রক্ত মাংসে করা মানুষ। কি একটানা একটা মানুষ শুধু কাজ করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, মানুষটা ডিপ্রেসড হয়ে যাবে ভাই। এটা সবার ক্ষেত্রেই হয়, তাই না? যাই হোক, মেগাস্টার ভ্যাকেশনটা কাটিয়ে আসুন এবং তারপরে আবারও র্যান্ডামলি কাজ করবেন, আর মেগাস্টার ফিরে গেলেই আমরা আবার প্রচন্ড আনন্দ করে মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করব প্রতিটা মুহূর্তে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।